গোল টেবিল আলোচনা করেছি, আমরা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেছি, কোন মানববন্ধন, প্রেস ক্লাব, সংবাদ সম্মেলন, অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী মন্ত্রণালয় প্রত্যেককে জানিয়েছি, কিন্তু তারা না আমাদের কথা শুনে না, আমাদের কথা মানতে চায় না, শ্রমিকের কথা মাথায় নেয় না। তারা কি শোনায়? তারা শোনায় আমার রাসেল ভাইপারের কাহিনী, সাপের কাহিনী শোনায়, তারা কাহিনী শোনায় খালেদা জিয়ার, তারা গান শোনায়, গল্প শোনায়, সংসদে গান গায় মমতাজ। অথচ ওই সংসদ হচ্ছে আমাদের একটা পবিত্র জিনিস। সেই সংসদে আমার শ্রমিকের কথা বলা হবে, আমার ছাত্রের কথা বলে, আমার শ্রমিকেরা আসছে, তার সন্তানের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, ক্ষুধার্ত শ্রমিকের সন্তানেরা আজকে তারা শিশু বয়সে কাজ করতে বাধ্য হয়, আর আপনাদের ছেলেমেয়েরা দেশে বিদেশে 20 টাকার স্কুলে তারা ভর্তি হয় আরাম করে, আর আমাদের শ্রমিকেরা লেখাপড়া করতে পারছে না। এইভাবে আমরা জাতির সম্পদ লুটপাট যারা করবে, দেশের সম্পদ লুটপাট যারা করবে, শ্রমিকের রেশন যারা আত্মসাৎ করবে, শ্রমিকের খেটে খাওয়া মানুষের খাদ্য আত্মসাৎ করবে, শ্রমিকের যারা থাকার ঘর আত্মসাৎ করবে, যারা শ্রমিকের সন্তানের শিশু সন্তানের দুধ আর চিনি আত্মসাৎ করবে, ওদের বাংলাদেশে আমরা আজও কালো বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়বো আমরা। এখন